একটি নতুন রান্না নিয়ে চলে এলাম। এটা হচ্ছে পুঁটি আর মরুলা মাছের বাটা মশলা দিয়ে ট্যালট্যালে ঝোল। পুঁটি আর মরুলা একসাথে, কারণ এটা শর্টকাট। আজ বাড়িতে দাদা আসবে, তাই এই মাছটি রান্না হবে। এই মাছটি দাদা খেতে ভালোবাসে, ছোট মাছ, ও খুব ভালো খায়। যাই হোক, এইবার মাছটা ভালো করে ধুয়ে, আমরা গরম জলে মাছ ধুয়ে ওটা নুন হলুদ মাখিয়ে নিলাম, আর কালো জিরে, গোটা কাঁচা লঙ্কা সব একসাথে জোগাড় করে নিলাম। এবার কড়াইতে তেল দিলাম। তেল দেওয়ার পরে যেটা করলাম সেটা হচ্ছে নুন হলুদ মাখানো মাছটির মধ্যে জিরে বাটা আর কাঁচা তেল দিয়ে, নুন আর একটু হলুদ দিয়ে সব মাছটাকে ভালো করে মাখিয়ে নিলাম। এতে কিন্তু আমি একটু তেল দিয়েছি। এবার আমি কড়াইতে কালো জিরেটা ফোড়ন দিলাম। এবার কড়াইতে তেল গরম হয়ে গেছে, কালো জিরে ফোড়ন দিয়ে যেটি করলাম সেটি হচ্ছে আমি দুটো কাঁচা লঙ্কা ছেড়ে দিলাম। এই লঙ্কাটা দেওয়ার পরেই আমি পুরো লাফ দিলাম। দেখবেন আমি সরে এসেছি অনেকটা, কারণ আমি এত ফুটলো। যাই হোক, এবার মাছটা দেওয়া হয়ে গেছে। এবার যে এক্সপার্ট এটা উল্টাতে, মা, তাকে ডাকলাম যে উল্টে দিয়ে যাও একটু। মা এসে উল্টে দিল। এই যে এক পিঠ ভাজা হয়ে গেছে। আমি আগে পারতাম, এখন পারি না, কারণ আমার পিঠে খুব ব্যথা। যাই হোক, এবার জলটা ঢেলে দিলাম। জল ঢেলে দেওয়ার পরে মাছে কিন্তু বেশি জল দেবো না, তাও যেহেতু ট্যালট্যালে ঝোল নামটাই, তাই একটু পাতলাই হবে, পাতলা পাতলা ব্যাপারটাই থাকবে। এই ফুটে উঠলো। ফুটে ওঠার পরে যেটা করব সেটা হচ্ছে একটু কাঁচা তেল দিয়ে মাছটা নামিয়ে দিলাম। এই হয়ে গেল রান্নাটা। বেশ দেখতেও সুন্দর হয়েছে, আবার খেতেও সুস্বাদু। শুধু আজকে আমরা ধনে পাতাটা দিতে পারিনি। হয়ে গেল এই রান্নাটি। কেমন লাগলো বলবেন।